শীত শেষ হতে না হতেই বাঁধাকপিরও টেস্ট কিন্তু খারাপ হতে শুরু করে দিয়েছে। তাই একদম একটা বড় বাঁধাকপি ছিল, কি করব, একটা নতুনত্ব রেসিপি করে ভাবলাম এটাকে উঠিয়ে দিই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো চলো তোমাদের সাথে আজকের একটা বেশ মজার রেসিপি শেয়ার করি। আলু দিয়ে বাঁধাকপির কোপ্তা কারি হচ্ছে আজকের। তো তার জন্য বাঁধাকপিটাকে ভালো করে ঘষে নিয়েছি, নিয়ে তার মধ্যে একটুখানি আদা কুচোনো, নুন, আমচুর, হলুদ আর তার সাথে একটুখানি জোয়ান আর বেসন তো অবশ্যই বাইন্ডিংয়ের জন্যে দিয়ে জল ছাড়াই কিন্তু মেখেছি। ছোট ছোট গোল গোল করে কোফতার মতন শেপ দেব। আর করার পরে ভালো করে একদম তেল বেশ গরম করে নিয়েছি। গরম করার পরে তেলের টেম্পারেচার কমিয়ে দিয়ে বাঁধাকপিগুলোর এই কোফতাগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। খুব ভালো করে ফ্রাই করতে হবে, তবে কিন্তু মানে মাথায় রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা যেন একদম সিমে থাকে। না হলে কি হবে, এই ভেতরটা পুরো কাঁচা থেকে যাবে আর বাইরেরটা একদম পুড়ে যাবে। তো একটুখানি ধৈর্য আর টাইম টেকিং ব্যাপার আছে। তো আস্তে আস্তে করে পুরো সমস্ত বাঁধাকপির কোফতাগুলোকে বেশ লাল আর ক্রিস্পি করে ফ্রাই করে নিয়েছি। তো এইবার ওই যে বাকি তেলটা আছে, আমি ওই তেলটার মধ্যেই কিন্তু আমার যত আলুগুলো কেটে রেখেছি ওগুলোকে সব ফ্রাই করে নেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে বেশ লাল লাল করে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর আলাদা করে আর এই আলুগুলোকে তুলব না, এর মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো। আর ফোড়নের জন্যে দিচ্ছি হচ্ছে হিং, তেজপাতা আর সাদা গোটা জিরে দিয়ে তেলটার মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এইবার ভালো করে ফোড়নটা রেডি হওয়ার জন্য নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই করে নেব। আর তার সাথে বাটা মশলা রেডি করেছি, এর মধ্যে দিয়েছি আদা, টমেটো, ধনে, জিরে আর গরম মশলা। আর কিছু না, বাস এইটুকু একদম বেসিক যে রান্নার মশলাগুলো দিয়েই একটা দুর্দান্ত কিন্তু তরকারি হয়ে যাবে। তো দেখো, এইবার আমি মশলাটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিষ্টি পরিমাণ মতন দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার কষাবো। ভালো করে কষানো হচ্ছে যাতে মশলার আদা টাদার কাঁচা গন্ধ না বেরায়। আর দেখো মশলা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, পুরো তেলটা একদম আলাদা হয়ে গেছে। তো এই স্টেজে গরম করে রেখেছিলাম জল, সেই জলটাকেই পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এই জলটার মধ্যেই আলুটাও সেদ্ধ হবে, আর যেই কোফতাগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেই কোফতাটাও এর মধ্যেই যাবে। তো আন্দাজ মতন জল দিয়েছি, তারপরে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে আলু সেদ্ধ করার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি। আর গ্যাস বন্ধ করে এইবার কোফতাগুলো ছেড়ে দিলাম। মোটামুটি রান্না শেষ হয়ে গেছে। এর উপরে একটুখানি ঘি আর গরম মশলা দিয়েছি, আর উপর থেকে গার্নিশ করে দিয়েছি ধনেপাতা। দুর্দান্ত খেতে লাগে গরম ভাতের সাথেও আর রুটি পরোটার সাথেও। রাধে রাধে।